বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الشيخ العلامة صالح الفوزان حفظه الله تعالى حقيقة الإيمان وحكم مرتكب الكبيرة. وقال الشيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى ومن أصول أهل السنة والجماعة أن الدين والإيمان قول وعمل، قول القلب واللسان وعمل القلب واللسان والجوارح، وأن الإيمان يزيد بالطاعة وينقص بالمعصية، وهم مع ذلك لا يكفرون أهل القبلة بمطلق المعاصي والكبائر كما يفعله الخوارج، بل الأخوة الإيمانية ثابتة مع المعاصي كما قال سبحانه ما في آية القصاص فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان. وقال وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم ولا يسلبون الفاسق الملية الإسلام بالكلية ولا يخلدونه في النار كما تقول المعتزلة، بل الفاسق يدخل في اسم الإيمان المطلق كما في قوله تعالى فتحرير رقبة مؤمنة، وقد لا يدخل في اسم الإيمان المطلق كما في قوله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি বিশ্বাস, তার প্রতি ঈমান কে সবচেয়ে বড় ফরজ হিসাবে তার মনোনীত দিনে নির্দেশ দান করেছেন এবং সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ হচ্ছে কুফরি এবং শিরক, যেটা ঈমান ইসলাম বাস্তবায়নের এবং বিশ্বাস স্থাপনের বিপরীত। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ঈমান সম্পর্কে কোরআন এবং সুন্নাহর দ্বারা সুন্দরভাবে স্পষ্ট করেছেন যে ঈমান কি বিষয়, ঈমানের হাকিকাত বা মর্ম কথা কি। আমাদের ধারাবাহিক আলোচনা আজকে মঙ্গলবার প্রতি সপ্তাহে যা চলে আসছে দীর্ঘ সময় ধরে, তা হচ্ছে আল আকিদা আল ওয়াসিতিয়া, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ কিতাব। এই কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ। আজকের পর্ব নম্বর হচ্ছে 33। বিষয়বস্তু হচ্ছে ঈমানের মর্ম কথা, ঈমান কি জিনিস, ঈমানের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, ঈমান কাকে বলে এবং ঈমানের ব্যাখ্যা আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে কি। আর এই ক্ষেত্রে বিদাতীরা যে বিভ্রান্তির শিকার হয়েছে, বিভিন্ন গুমরাহ ফিরকা বা দলগুলি, সেগুলি সম্পর্কে সতর্ক করা। আর একজন মুসলিম যদি কোনো কাবিরা গুনহা করে, এমন কাবিরা গুনহা যে কাবিরা গুনহার কারণে ইসলাম থেকে বহিষ্কার হয় না সাধারণত, তাহলে সেই মুসলিমের হুকুম কি? সে কি মুসলিম থাকে? তার মধ্যে কি ঈমান থাকে না একেবারে ঈমান শেষ হয়ে যায়? এই বিষয়গুলি নিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ومن أصول أهل السنة والجماعة أن الدين والإيمان قول وعمل
আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা কোরআন সুন্নাহর অনুসারী এবং সাহাবায়ে কেরামের জামাত যেই আদর্শের ওপর ছিলেন প্রতিষ্ঠিত এবং তাদেরকে যেই আদর্শের ওপর, যেই খাঁটি দিনের ওপর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে বিদায় নিয়েছেন দুনিয়া থেকে, সেটা হচ্ছে আসল ইসলাম, সেটা হচ্ছে সহিহ ইসলাম। আর যদি সাহাবায়ে কেরামদের কাছে যে ইসলাম পরিচিত ছিল সেই ইসলামের বিপরীত কিছু হয়, তাহলে সেটা সহিহ ইসলাম নয়। এটা খুব সহজে সঠিক ইসলামকে বুঝার উপায়। তো আহলে সুন্নাত ওয়াল জামাত ওদেরকে বলা হয় যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী এবং সাহাবায়ে কেরামের জামাত যেটি হক জামাত, হকপন্থী জামাত, সেই জামাতের অনুসারী এবং সেই জামাতের দৃষ্টিভঙ্গি নিয়ে কোরআন সুন্নাহকে বুঝে, স্বাধীনভাবে কোরআন হাদিস বুঝার দাবি করে না। সাহাবীরা কি বুঝেছেন না বুঝেছেন ওটা দেখার বিষয় না ওদের কাছে, তারাই গোমরাহ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি আয়াত এবং হাদিসের ব্যাখ্যা যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন, অন্যদের পক্ষে সেটা সম্ভব নয়। অন্যদের বোঝায় ভুল হয়ে যেতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামদের যে বুঝটা রয়েছে সেটা সরাসরি তারা গ্রহণ করেছেন কার কাছ থেকে? স্বয়ং সেই ব্যক্তিত্বের কাছ থেকে যার প্রতি ওহী নাযিল হয়েছে, যাকে সঠিক দিন মানুষকে শিখিয়ে দেওয়ার জন্য রাসূল করে প্রেরণ করা হয়েছে। সুতরাং তাদের যে দিন ইসলাম সম্পর্কে দৃষ্টিভঙ্গি বা তাদের জ্ঞান, তাদের বুঝ, সেটা হচ্ছে সঠিক। এই জন্য কোরআন এবং হাদিসকে বুঝতে হবে সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি নিয়ে। তারা যেইভাবে বুঝেছেন ওই আয়াতগুলিকে, যে আয়াতগুলিকে অপব্যাখ্যা করে আজকাল বিদাতীরা দলিলে পেশ করছে। অপব্যাখ্যা কেন বলছি? কারণ ওইভাবে সাহাবীরা বুঝেননি এই আয়াতের অর্থ বা হাদিসের অর্থ, তখনই তার নাম হচ্ছে অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা। আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাতরাই হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী, তারাই হচ্ছে আহলুল হাদিস। হাদিস কোরআনকে বলা হয় আর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসকে বলা হয়। সুতরাং আহলুল হাদিস যারা কোরআন এবং সুন্নাহ উভয়, কোরআন সুন্নাহ দুটো হচ্ছে শরীয়তের উৎস, এই উভয় উৎসকে বিনা কোনো শর্তে মানে, কোনো শর্ত লাগায় না। যেটা আমাদের মযহাবে কি বলেছেন, আমাদের ইমাম সাহেব কি বলেছেন, আমাদের পীর সাহেব কি বলেছেন, ওই সব শর্ত টর্ত লাগায় না। কোরআন সুন্নাহকে বুঝে, কিভাবে বুঝে? যেভাবে সাহাবায়ে কেরামরা বুঝেছেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, সাহাবায়ে কেরামদের ঈমানের মতো করে ঈমান নিয়ে আসেন। তারা হচ্ছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা হচ্ছে আহলুল হাদিস। আহলুস সুন্নাহ ওয়াল জামাত নামটি বর্তমান ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এই মোটামুটি 70-80 বছরের মধ্যে এই সময়টাই এমন একটা বিদাতি দল গ্রহণ করেছে যারা বিদাতি, কিন্তু তারা নিজেদের নামকরণ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে। সুতরাং পুরাতন কিতাবগুলিতে আহলে সুন্নাত ওয়াল জামাত যে লেখা আছে, এই আহলে সুন্নাত নাই যারা নিজেদেরকে সুন্নি বলে সমস্ত শিরক বিদআত করছে। কবর মাজারের ধর্মকর্ম, তাবিজ তুমারের ধর্মকর্ম, আর তারপরে পীর মুরিদি ধর্মকর্ম, আর এই মিলাদের ধর্মকর্ম, কিয়ামের ধর্মকর্ম, শবে বারাত, শবে মেরাজের ধর্মকর্ম করছে, আর তাদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। না, এটা ভুল। এটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিকৃত ধর্মের অনুসারী বেদাতপন্থীরা নিজেদের ওপর সুন্দর একটা লেবেল লাগিয়েছে, ওরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয় আসলে। সুতরাং আগের যে কিতাবগুলি, যেমন এটি হচ্ছে 9ম শতাব্দীর কিতাব, হ্যাঁ, আজকে থেকে 600-700 বছর আগের কিতাব। তো এই কিতাবগুলিতে যে আহলে সুন্নাত লেখা আছে, মানে এই ভারতীয় আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, যারা শিরক বিদআত করে নিজের নাম আহলে সুন্নাত বলে। এই জন্য বললাম যে একটা হচ্ছে খাঁটি আহলে সুন্নাত আর একটা হচ্ছে নকল আহলে সুন্নাত। এই দুটো বোঝানোর জন্য বললাম, কারণ আমরা যেহেতু মহাদেশ বাংলাদেশের, ভারত, পাকিস্তানের সাথে জড়িত, আর ওখানকার আলেমদের সাথে বেশি পরিচিত, আর ওখানকার সিংহবা আলেম বিদাতি ধর্মকর্ম করে, যদিও সেখানেও কোরআন সুন্নাহর অনুসারীরা আছে, আলেম ওলামা আছেন, কিন্তু অধিকাংশ আলেম সমাজ বিদাতে লিপ্ত রয়েছে, যার ফলে জনগণ বিভ্রান্ত হয়েছে। এই জন্য আহলে সুন্নাত মানে যারাই নিজেদেরকে আহলে সুন্নাত বলে তারাই আহলে সুন্নাত নয়, যদি এই ভাষাটি ইন্ডিয়াতে শুনেন, বাংলাদেশ শুনেন, পাকিস্তানে শুনেন, কারণ ওরা ভুল অর্থে আহলে সুন্নাত ব্যবহার করছে।
আমাদের এখানে আহলে সুন্নাহ ওয়াল জামার সংজ্ঞা বললাম, যারা কোরআনের অনুসারী, যারা সহিহ হাদিসের অনুসারী, জাল জয়ীফের পিছনে পড়ে না, হাদিসে সহিহ জয়ীফের তামিজ করে, পার্থক্য করে, আর যারা সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি ইসলামকে বুঝে, ওই আয়াত হাদিসগুলিকে বুঝে, কোরআন সুন্নাহকে বুঝে। তাদের মূল নীতি আকীদার ক্ষেত্রে রয়েছে। তার একটি মূল নীতি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন, কি ঈমান সম্পর্কে, দ্বীন সম্পর্কে। দ্বীনই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে দ্বীন। ঈমান ছাড়া দ্বীন নেই, আর দ্বীন ছাড়া ঈমান নেই। আন্না দ্বীনা, যদিও দ্বীন শব্দটি ব্যাপক, দ্বীন ঈমানকেও শামিল, ইসলামকেও শামিল, আর ইহসানকেও শামিল। দ্বীনের কয়টি স্তর রয়েছে? 3টি। কি কি? ইসলাম, ঈমান আর ইহসান। ওই জন্য বললাম যে দ্বীন কথাটি যদিও ব্যাপক, কিন্তু ঈমান দ্বীনের একটা অঙ্গ, গুরুত্বপূর্ণ বিশ্বাসের দিক থেকে। কিন্তু যখন শুধু ঈমান বলবো তখন তাতে ইসলামও আসবে, তাতে ইসলামও আসবে। অর্থাৎ এ কথা বলতে পারে না যে এই লোকটি মুমিন মুসলিম নয়, না, বা এই লোকটা মুসলিম মুমিন নয়। মুসলিম হলে মুমিন হইতে হবে, অন্তরের বিশ্বাসগুলিও ঠিক থাকতে হবে, ঈমানের 6টি রকম, আর বাহ্যিক যে 5টি ইসলামের খুঁটি আছে সেগুলিও ঠিক থাকতে হবে। তাহলে সেই ব্যক্তি, তাকে মুসলিম বলবো বা তাকে মুমিন বলবো। বলছেন দ্বীন এবং ঈমান কাকে বলে? প্রথম বলছেন কওলুন ও আমালুন। ঈমান হচ্ছে কথার নাম আর কাজের নাম। ঈমান কোন মন্ত্রের নাম নয়, শুধু ঈমান শুধু মৌখিক দাবির নাম নয়, কথার নাম এবং কাজের নাম। কথা বলতে হবে আর সে অনুযায়ী কাজ করতে হবে, আমল করতে হবে, এর নাম হচ্ছে ঈমান। এই কওলুন আমালুন এটা তো সাধারণভাবে আপনারা বুঝলেন, কিন্তু এটাকে একটু সূক্ষ্মভাবে আকীদার ভাষায় বুঝতে হবে। কথা, সাধারণত কথা কি দিয়ে বলি আমরা? জবান দিয়ে বলি, অন্তর দিয়ে কথা বলি না। অন্তর দিয়ে কথা বলি আমরা, কিন্তু আমরা কখনো কখনো বলি ভাই এটা আমার মনের কথা, বলেন না? বলেন না? মুখে ফুটে বলেননি, কিন্তু বলছেন কি এইটাই কিন্তু আমার মনের কথা, বলছেন না? বলছেন না, তার মানে মনেরও কথা আছে। এবার বোঝা গেছে। আমি আমাদের দেশে প্রচলিত ভাষায় উদাহরণ এই জন্য দিই যাতে করে বিষয়গুলি বোঝা সহজ হয়। তো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে কথা বললাম, কওলুন কথা, ঈমান কিসের নাম? কথার নাম। কিসের কথা? মুখেরও কথা আর মনেরও কথা। বলছেন কওলুল কলবে ওয়াল লিসান, কলব হৃদয়ের কথা, মনের কথা, ওয়াল লিসান আর কিসের কথা? জবান, জিহ্বার কথা। দুটোরই কথার নাম হচ্ছে ঈমান। অর্থাৎ অন্তরের কথাও ঠিক থাকতে হবে আর জবানের কথাও ঠিক থাকতে হবে, তাহলে ঈমান আসবে। 1 নম্বর কথা। আরেকটা বিষয় বলেছিলেন আমল, তাই না? আমলটাও ঠিক মনে রাখতে হবে যে আমল মানে কি? আমল মানে কর্ম। সাধারণ মানুষ কর্ম মানে কি বোঝে? অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজগুলি হয় এগুলি হচ্ছে কাজ। হাতের কাজ, পায়ের কাজ, ব্রেনের কাজ, চিন্তা ভাবনা করা, হ্যাঁ, চোখের কাজ, কানের কাজ, নাকের কাজ, জিভার কাজ, এগুলো হচ্ছে কাজ, ঠিক না? তো এই কাজ বলতে কি বুঝেন? শুধু অঙ্গ প্রত্যঙ্গের কাজ নয়, যেটা সাধারণভাবে বুঝেন মানুষ। যেমন যদি উদাহরণ দিয়ে বুঝাই, সালাত আদায় করা, নামাজ পড়া, এটা কি বলবেন? কথা না কাজ? কিন্তু কাজ, আমলি ইবাদত, ঠিক না? আমল। জি হ্যাঁ। সিয়াম, রোজা রাখা, ওটাও কাজ, ওটাও কাজ, গোটা শরীরের কাজ, দেখেন না? হজ করা, ওমরা করা, অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এগুলো হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কাজ। অঙ্গ প্রত্যঙ্গের কাজ তো আমরা বুঝি, কিন্তু জবানেরও কাজ আছে। জবানের কাজ হচ্ছে কি? হ্যাঁ, আমি বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার জবান কাজ করলো না? জবান কালেমা পড়লো না? আর একজন জবানে কুফরিয়া কথা বললো, ইয়া গৌস বললো, শিরকিয়া কর্ম তার জবান করলো না? হ্যাঁ বললো। তাহলে তো জবানের কর্ম এটা। যেমন জবানের কর্ম বুঝলেন, জিহ্বার কর্ম বুঝলেন, তেমনি
অঙ্গ প্রত্যঙ্গের কর্ম বুঝলেন, দুটো কর্ম হইলে আর একটা কর্ম বুঝলেন, অন্তরেরও কর্ম আছে। অন্তরেরও কি আছে? কর্ম আছে। অন্তরও কাজ করে। অন্তর যেমন কথা বলে তেমনি অন্তর কাজ করে। এই দুটো কথা বুঝতে হবে, কারণ এই দুটো কথা আমাদের জন্য বোঝা মুশকিল। জবানের কাজ বুঝতে পারছি সহজে, অঙ্গ প্রত্যঙ্গের হাত পায়ের গোটা শরীরে যে যা কিছু আছে বডির কাজ বুঝতে পারছি, কিন্তু অন্তর কাজ করে আর অন্তর কথা বলে। অন্তর কথা বলার উদাহরণ দিয়ে দিলাম, অন্তর কাজ করে। এই কাজগুলি কি একটু বুঝতে হবে। তাহলে এতক্ষণ আমরা এই বুঝলাম যে ঈমান হচ্ছে কিসের নাম? কথার নাম আর কাজের নাম। কথা কিসের? মনের কথা, হৃদয়ের কথা আর জবানের কথা। আমলের নাম বল, আমল কিসের? তিনটি ক্ষেত্র আমলের, অন্তরের কর্ম, জবানের কর্ম আর ওয়াল জাওয়ারিহ, বলছেন ওয়াল জাওয়ারিহ অঙ্গ প্রত্যঙ্গের কর্ম। মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ শরীরে আছে সবগুলির কর্ম হচ্ছে আমল। জি, তো আমল অন্তরের হয়, আমল জবানের হয়, আমল অঙ্গ প্রত্যঙ্গের হয়। জি, কেমন করে হয় এটা বুঝেন। শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা বিষয়টাকে সুন্দরভাবে বুঝিয়েছেন। বলছেন যে ফাল কওলু কিসমান, কথা হচ্ছে দুই রকম। কওলুল কলবে, মনের কথা। মনের কথাটা কি? মনের কথা হচ্ছে ওয়াহুয়াল ইতিকাদ। ইসলামের ভাষায় যখন বলবো যে ঈমান হচ্ছে মনের কথার নাম বা হৃদয়ের কথার নাম, তখন ওর ব্যাখ্যা হচ্ছে কি? ইতিকাদ বা দ্বীনি বিশ্বাস। আমার আপনার অন্তরে যে বিশ্বাস আছে, যে সব বিষয়গুলি বিশ্বাস করতে বলেছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে কওলুল কলব, মনের কথা। মনের কথা কি? যে মনে আমার বিশ্বাস আছে। এই অর্থে আমরা বলি যে ভাই আপনি যেটা কথা বলছেন যে এই লোকটা ভালো, এটা আমার মনের কথা। এই ছেলেটা যদি জামাই করেন ভালো হবে, যে আপনি বলছেন এটা আমার মনের কথা, বলি না আমরা? তার মানে এটাই আমার বিশ্বাস, ইতিকাদ। ইতিকাদের অর্থ বোঝাচ্ছে। তাহলে ঈমান হচ্ছে অন্তরের কথা, অর্থাৎ অন্তরের বিশ্বাস। অন্তরের কি? ইতিকাদ, বিশ্বাস, কথা বলছেন ওয়াহুয়াল ইতিকাদ। আর ঈমান হচ্ছে জবানের কথার নাম। জবানের কথা কি? ওয়াহুয়া তাকাল্লুম বিকালিমাতিল ইসলাম, ইসলামের কালেমাটি পড়া। জবানের কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে জবানের কথা, এটা হচ্ছে জবানের কথা। আর মনে এই কথাটা যে বিশ্বাস আছে, এটা হচ্ছে কওলুল কলব, মনের কথা। আমলের ক্ষেত্রে তিনটি ক্ষেত্র বলা হলো, তাই না? আমালুল কলব, আমালুল লিসান আর আমালুল জাওয়ারি, অঙ্গ প্রত্যঙ্গের আমল। বলছেন যে অন্তরের আমলটা আবার কি? অন্তরের কথা তো বুঝাইলাম। বলছে অন্তরের আমল আছে, অন্তরও কাজ করে। আমাদের যেমন বাহ্যিক অঙ্গগুলি কাজ করে, অন্তরও কাজ করে। অন্তরের কাজ হচ্ছে নিয়ত করা, সংকল্প করা। আমার কিন্তু সৎ নিয়ত আছে, এই লোকটির নিয়ত অসৎ। এই নিয়তটা করছে কে? কোন অঙ্গটি করছে? অন্তর করছে। তাহলে বোঝার অন্তরের কর্ম হচ্ছে নিয়ত করা। সেটা নিয়ত ভালো হইতে পারে, মন্দ হইতে পারে, নিয়ত ভেজাল যুক্ত হতে পারে, ভেজাল মুক্ত হইতে পারে। আর আরেকটি হচ্ছে অন্তরের আমল, সেটা হচ্ছে ইখলাস। ইখলাস, ঈমানের ক্ষেত্রে ইখলাস হইতে হবে। জি, ইখলাস মানে নিষ্ঠার সাথে, অন্তরের নিষ্ঠার সাথে বা নিষ্ঠাবান হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করা। তাহলে অন্তরের আমল হলো দুটো। এখানে বললেন ওহুয়া নিয়াতুন, সংকল্প করা। বিনা নিয়তে কেউ যদি পড়ে, একটা পাগল যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তো মুসলমান হবে? কারণ নিয়ত নেই ওর। এইরকম একটা লোক যদি বলছে ভাই আমার ইসলাম কবুল করার নিয়ত নাই, মুসলিম একজন বলছে, আরে তুমি পড়ে তো নাও, অসুবিধা না, আমার নিয়ত নাই, আপনি পড়াবেন, পড়ান। মুসলমান হবে নাকি? হবে না। পড়লো তো হবে না, কারণ ওর সংকল্প নেই। জি, আপনি ওকে হয়তো জবরদস্তি করছেন বা চক্ষু লজ্জায় বসে বলছেন। ইখলাস, নিষ্ঠা হইতে হবে। নিষ্ঠা দুনিয়ার গরজের পরিপন্থী, ইখলাসের সাথে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি
ইখলাসবিহীন হয়, অর্থাৎ দুনিয়ার কোনো স্বার্থে বলেছে, দুনিয়ার কোনো চাপের মুখে বলেছে, ভয়ে বলেছে, তাহলে কোনো কাজ হবে না। জি, এগুলি হচ্ছে কি আমালুল কলব। তো আমালুল কলব বুঝলেন, আর কওলুল কলব। কওলুল কলব অন্তরের কথা হচ্ছে এতেকাদ, বিশ্বাস করা, আর অন্তর আমল হচ্ছে নিয়ত করা আর ইখলাস রাখা। অঙ্গ প্রত্যঙ্গের কাজ ও আমালুল জাওয়ারে বলছেন যে সমস্ত অঙ্গের কাজ হচ্ছে কাজ সালাত, যেমন একটু আগে উদাহরণ দিলাম, নামাজ পড়া, গোটা শরীর নামাজে অংশ নেই। জি, ব্রেন, মস্তিষ্ক থেকে শুরু করে পা পর্যন্ত সবকিছু, হজ করা, অল জিহাদ, এগুলি সব হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এখন এইসব তো সূক্ষ্ম কথা। ওয়াল ফারকু বাইনা আকওয়ালিল কলবি ওয়া আমালিহি, কলবের কথা, অন্তরের কথা বা মনের কথা, মনের কাজ, এই দুটোতে পার্থক্য কি? মনের কথাটা তো আমরা আমাদের ভাষায় ব্যবহার করি, কিন্তু মনের কাজ আমরা ব্যবহার করি না সাধারণত বাংলায়, কিন্তু মনেরও কাজ আছে বলছেন। তো বলছে যে মনের কথা, মনের কাজে পার্থক্য কি? বলছে আন্না আকওয়ালাহু হিয়াল আকায়েদ আল্লাতী ইয়াতারিফু বিহা ওয়া ইয়াতাকিদুহা। মনের কথা হচ্ছে সেই ধর্মীয় বিশ্বাসগুলি যেগুলি বিশ্বাস করে একজন মুসলিম, যা আপনি বিশ্বাস করছেন অন্তর থেকে, এগুলি হচ্ছে মনের, আপনার মনের কথা। আমালুল কলব, আর মনের কর্ম, মনের কাজ হচ্ছে ফাহিয়া হারাকাতুহু, মনের মধ্যে যেসব অ্যাক্টিভিটিস হচ্ছে, কার্যক্রম, কার্যক্রম হচ্ছে আল্লাতী, যেই কার্যক্রমগুলি মনে আসছে আর সেগুলি আল্লাহ ভালোবাসেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন। মনে নম্রতা আসছে, মনে একাগ্রতা আসছে, ঈমান তো বিশ্বাস তো আছেই, আপনাদের সকলের বিশ্বাস আছে, সকলের একাগ্রতা, সকলের নম্রতা, সকলের অন্তরের খুশু আর সকলের অন্তরে বিনয়ী হওয়া সমান, আসমান জমিন পার্থক্য আছে। একই সাথে পাশাপাশি নামাজ পড়ছেন, আকাশ পাতাল তফাৎ আছে নামাজ। কেউ নামাজে মগ্ন হয়ে ডুবে গেছে তার অন্তর, আর কিছু নামাজে চুলকাচ্ছে। জি, গোটা দুনিয়ার হিসাব নিকাশ করছে। জি, তাহলে অন্তরের কর্ম হচ্ছে সেই কার্যক্রমগুলি বা অ্যাক্টিভিটিস যেগুলিকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, সেগুলি আরো ব্যাখ্যা করে বলছে ওয়াহিয়া মাহাব্বতুল খাইর, ভালো কাজকে ভালোবাসে। ভালো কাজ আপনারা ভালোবাসেন, আমিও ভালোবাসি, কিন্তু সমান না। কে কতটা বেশি সেটা মুখে বললে হবে না, আমি দাবি করলে হবে না, আপনি দাবি করলে হবে না, সেটা আল্লাহ অন্তর জানে। আল্লাহ ভালো জানছে যে কার অন্তরে কত সততা আছে। একসাথে দুইজনেই 1000 রিয়াল করে দান করলেন, দুইজনে মেলা পার্থক্য আছে। একজন নিয়তের অবস্থা, তার সেই কর্মের অবস্থা, অন্তরের অবস্থা, ইখলাসের অবস্থা আলাদা, আর একজন আলাদা। একজন দিচ্ছে, সবাই দিচ্ছে, আমি দিব না, কেমন লাগে। আর একজন দিচ্ছে, কেউ দিক আর না দিক, আমি দুনিয়া এইসব পয়সা রেখে করবোটা কি, কোনো কাজে আমার আসবে না। ওয়াইরাদাতুল জাযিমাহ, আর অন্তরের যেসব ইচ্ছা, অকাট্য ইচ্ছা, ওয়াকারাহাতুশ শার, এইরকমই খারাপকে ঘৃণা করা। খারাপকে আমরা মুসলিম হিসাবে সকলে ঘৃণা করি, কিন্তু কেউ সামান্য ঘৃণা করি, কেউ একটু বেশি ঘৃণা করি, কেউ চরমভাবে ঘৃণা করি। এগুলি হচ্ছে আমালুল কলব, কার্যক্রম, অন্তরের কার্যক্রম, এগুলোকে বলা হয়েছে। ওয়াল আযম আলা তারকিহি, অন্তর যত বেশি ঘৃণা করবে পাপকে আর অন্যায়কে আর খারাপকে, তত বেশি খারাপ থেকে বাঁচবে কিনা, তত বেশি খারাপ থেকে বাঁচবে। দেখেন, নোংরা ছবিকে সবাই আমরা ঘৃণা করি, কিন্তু অনেকে দেখছেন ঘৃণাও করছেন, ছি ছি আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আবার দেখছেন, ঘৃণাও করছেন আবার দেখছেন। আর একজন ঘৃণা করছে, জীবন দেখেন, পার্থক্য আছে। মানুষের অন্তরের আমল যত ভালো হবে, তত অঙ্গ প্রত্যঙ্গের আমল ভালো হবে। একটা গুরুত্বপূর্ণ কথা শেখ সালেহ ফাজল বলছেন, ওয়া আমালুল কলবে তানশাউ আনহা আমালুল জাওয়ারিহ ওয়া আকওয়ালুল লিসান। মানুষের অন্তরের কার্যক্রম যত, ভিতরের অবস্থা যত ভালো হবে, তত হাত পায়ের অবস্থা, অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা ভালো হবে। মালিকে ডিউটি করতে গিয়ে অন্তরের কার্যক্রম যত ভালো হবে, আপনার বাহ্যিক কাজগুলি ডিউটি তত ভালো হবে। এইরকমই জবানের মুখের কথা, অনেকের মুখের কথা খারাপ, অনেক মুখে একটা খারাপ কথা যদি চলে আসে তো সারা দিন অশান্তিতে। কেন? পার্থক্য কেন?
আপনিও খারাপ কথা, আরেকজনও খারাপ কথা বললো। একজন খারাপ কথা বলে কিছুই না, আবার অহরহ বলছে, আর আরেকজন একটা কথা খারাপ বেরিয়ে গেছে, আর তার অশান্তির শেষ নেই, অত অবস্থা পরে শেষ নেই। তো বলছেন যে মানুষের অন্তরের আমল অনুযায়ী অঙ্গ প্রত্যঙ্গ এবং জবানের কথা হয়ে থাকে। এই জন্যই জবানের কথা আর অঙ্গ প্রত্যঙ্গের আমলগুলি এগুলি ঈমানের অন্তর্ভুক্ত। তাহলে ঈমান মানে শুধু অন্তরের বিশ্বাস না, ঈমান হচ্ছে তিনটি বিষয়ের নাম। ঈমান হচ্ছে তিনটি বিষয়: অন্তরের বিশ্বাস, জবানের স্বীকৃতি, আর অঙ্গ প্রত্যঙ্গের কাজ। এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজের আগে ওই কথাটি ভুলবেন না যে অন্তরের কাজ। অন্তরের কাজ যার যত ভালো তত বেশি তার অঙ্গ প্রত্যঙ্গের কাজ ভালো হবে এবং জবানের কাজ ভালো হবে। তারপরে এই ঈমানের শাব্দিক অর্থ আর ইসলামিক অর্থ মানে পারিভাষিক অর্থ বলে দিই। ঈমানের শাব্দিক অর্থ কি? ঈমান শব্দটি দিয়ে যদি কেউ বলে ঈমান মানে কি, কি বলবেন? ঈমান মানে তাসদীক, বিশ্বাস। কে বলল? কে বলেছে? মাশাআল্লাহ, ভালো বলেছে। ঈমান মানে কি? তাসদীক, বিশ্বাস করা। আমিনু মানে বিশ্বাস করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, বলছি না? ঈমান মানে কি করা? বিশ্বাস করা। এটা কিন্তু শাব্দিক অর্থ। শরীয়তের অর্থ ফুল হইল না শুধু বিশ্বাস দিয়ে। শরীয়তের অর্থ কি? ঈমানের পারিভাষিক অর্থ বা শরীয়তি অর্থ বলছেন যে কথাটি বললেন, কওলুন ওয়া আমালুন, কওলুল কলবে ওয়াল লিসানি ওয়া আমালুল কলবে ওয়াল লিসানি ওয়াল জাওয়ারিহ। যার ব্যাখ্যা এতক্ষণ লম্বা করে করলাম, খুব সংক্ষেপে আবার বলে দিতে হলে ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা। আর শরীয়তের পরিভাষায় অর্থ হচ্ছে কওলুন ও আমালুন, কথা এবং কাজ। কথা এবং কথা কিসের? বলছেন মনের কথা, জবানের কথা। আর আমল কিসের? অন্তরের আমল, কার্যক্রম। আর জবানের আমল, জবানের কর্ম। আর অঙ্গ প্রত্যঙ্গের আমল। জি হ্যাঁ, বলছেন হাযা হুয়া তারিফুল ঈমান ইনদা আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। শেখ সালেহ ফজল বলছেন এটি হচ্ছে আহলিস সুন্নাত ওয়াল জামাতের নিকট ঈমানের সংজ্ঞা। ঈমানের তারিফ মানে ঈমানের সংজ্ঞা। খুব সংক্ষেপে যদি বলতে হয়, লম্বা না বলেন, বলে কথা এবং কাজের নাম। ঈমান কিসের নাম? কথা এবং কাজের নাম। এর চাইতে আর একটু ব্যাখ্যা করে যদি বলেন, অন্য অন্য কিতাবাতে যেমন ভাবে বোঝানো হয়েছে যে ঈমান তিনটি বিষয়ের সমষ্টির নাম। হ্যাঁ, তাসদীকুন বিল কলব বা তাসদীকুন বিল জিনান, ইকরারুন বিল লিসান ওয়া আমালুন বিল আরকান। অন্তর থেকে বিশ্বাস করা, জবানের কথা, জবান দ্বারা স্বীকৃতি দান করা, আর কি করা? অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজে পরিণত করা। এটা হচ্ছে ঈমানের সংজ্ঞা। ইসলামের শাব্দিক অর্থ কি? আত্মসমর্পণ করা। আসলামা ইসলাম মানে সারেন্ডার করা, মানে শির নত করে, ঝুঁকিয়ে দেওয়া। আল্লাহর বিধিবিধানের সামনে আপনি বিশ্বাস করার পরে শির নত করে দিচ্ছেন, ঝুঁকিয়ে দিচ্ছেন। আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রবের সামনে আমি আত্মসমর্পণ করলাম। ইসলাম নিয়ে আসলাম মানে মুসলিম মানে আত্মসমর্পণ করি, কোন বিধিবিধানের ক্ষেত্রে অবজ্ঞা করবে না। এটা আমি মানতে পারছি না, এটা কি আর মানা যায়? ইসলাম মানলে এক পা চলা যাবে না, কি করে মুসলিম হইতে পারে সেই লোক? এই কথা মুসলিমরা বলে। আবার মুসলিমরা তো আত্মসমর্পণকারী। আর যদি বলে ইসলামের সব কথা মানলে এক পা চলা যাবে না, তাহলে সে মুসলিম কি করে হইল? মুসলিমের শাব্দিক অর্থের সাথে কোন সম্পর্ক নেই, শাব্দিক অর্থ বিরোধী এই কথা। ইসলামের অর্থ করে দিলাম শাব্দিক, ইমানের অর্থ করলাম, কারণ ইমানটা আসল বিষয়, শাব্দিক এবং পারিভাষিক। দিন শব্দটি এসছে, দিনের শাব্দিক অর্থ কি? হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন অন্য অর্থ, সূরা ফাতিহাতে আছে। দিন মানে ওখানে বিচার দিবস, জাযা। হ্যাঁ, বিচার দিবস মানে প্রতিদান দিবস আর কি। মালিক ইয়াউমিল জাযা, ইয়াউমিদ্দিন মানে ইয়াউমুল জাযা, প্রতিদানকে বোঝানো হয়েছে। কিন্তু দিনের শাব্দিক অর্থ দিন যে ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম। এই দিন মানে হচ্ছে আয-যুল্লু ওয়াল ইনকিয়াদ, আনুগত্য করা। দিন মানে হচ্ছে, তো দিন ইসলামকে দিন কেন বলা হয়? কারণ ইসলাম হচ্ছে, দিন হচ্ছে আনুগত্যের নাম। মানেন তাহলে আপনার দিন আছে, আনুগত্য করেন। তা যদি আনুগত্য না করেন তো দিন নেই। দিন মানে হচ্ছে আনুগত্য করা। ও শারআন, শরীয়তের পরিভাষায়, সহজ ভাষায় খুব বুঝিয়েছেন শেখ সালেহ ফওজান। দিন কাকে বলবেন? এটা হচ্ছে আমাদের দিন,
একটা অমুসলিমকে বলছেন এটা হচ্ছে আমাদের দিন। হ্যাঁ, দিন মানে হচ্ছে হুয়া মা আমার আল্লাহ বিহি, যা আল্লাহ আদেশ নিষেধ করেছেন। আল্লাহর আদেশ নিষেধটা হচ্ছে দিন। বিশ্বাসের ক্ষেত্রে যা আল্লাহ বিশ্বাস করতে বলেছেন আর যা বিশ্বাস থেকে নিষেধ করেছেন এটা হচ্ছে দিন। কথার ক্ষেত্রে যা বলতে বলেছেন, যা বলতে নিষেধ করেছেন, এটা পালনের দিন। আমলের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে যা করতে বলেছেন করা আর যা নিষেধ করেছেন বেঁচে থাকা, বিরত থাকা, এটা হচ্ছে দিন। তো যা আল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে দিন। এখন সামনে বাড়ি, ঈমান কমে বাড়ে না একই রেঞ্জে থাকে? আপনারা সাধারণ মানুষ বুঝতে পারছেন, কিন্তু কিছু মযহাবধারী গোঁড়ারা বুঝতে পারেন, বলছেন ঈমান কমে না বাড়ে না, বলছি একই অবস্থায় থাকে, একই অবস্থায় থাকে। তো তখন তাদেরকে বলা হলো যে তাহলে কি বলেন যে সবগুলি কি একই পর্যায়ের সব মুমিন মুসলিম নাকি? তো বলছে হ্যাঁ, বিশ্বাসের ক্ষেত্রে সবে নাকি একই। তাহলে এই যে কম বেশি মুসলিমদের মধ্যে কম বেশি আমরা বলি তাদের ভাষায়, বলছে এটা আমল অনুযায়ী, আমল অনুপাতে, আমলের কারণে প্রতিফলনের ক্ষেত্রে কম বেশি, আসল ইমানে কম বেশি হয় না। এটাও বড় ভুল, আকীদার ভুল। জি, বরং আসল ইমান মানে বিশ্বাস, বিশ্বাসও কম বেশি আছে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কাজে যেমন সালাত, নামাজ, সিয়াম, রোজা, হজ, যাকাতে কম বেশি আছে না নেই? ঠিকই তেমনি বিশ্বাসের ক্ষেত্রেও কম বেশি আছে, অন্তরের আমলও কম বেশি আছে। আপনার আর আমার অন্তরের বিশ্বাস সমান হইতে পারে না, কম বেশি থাকতে পারে, শুধু বিশ্বাসও কম বেশি হইতে পারে। ওরা ভুল বুঝেছে, বলছে যে বিশ্বাসকে কমাবো কি করে, মাইনাস করবো কি করে, বিশ্বাস যদি কমাই তাহলে সন্দেহ, আর সন্দেহ মানে কুফরি। এইরকম যুক্তি দিয়ে তারা ভুল পথে গিয়েছে। এসব যুক্তি চলে না। এই যুক্তি তারা যদি দিতে পারে, এর চাইতে শক্তিশালী অনেক যুক্তি রয়েছে। দেখেন, অন্তরের মেলা কাজ আছে, তার মধ্যে একটা হচ্ছে বিশ্বাস করা, ঠিক না? একটা হচ্ছে আনন্দিত হওয়া। এটা কার কাজ? মানুষের মন খুশি হয় তখন খুশিটা ফুটে ওঠে অঙ্গ প্রত্যঙ্গে, ঠিক না? খুশি কম বেশি নেই? একজনের বিয়ের খুশি আর একজনের 100 রিয়াল বেতন বাড়ার খুশি সমান নাকি? হ্যাঁ, মোটেই না, ঠিক না? খুশিতে মেলা পার্থক্য আছে। আজকে আলহামদুলিল্লাহ আমরা সকলে খুশি, কিন্তু খুশি তফাৎ নেই, কারো কম কারো বেশি। হ্যাঁ, স্ত্রীকে নিয়ে কেউ বেশি খুশি কেউ কম খুশি, খুশি সবাই কিন্তু খুশি কম বেশি আছে। অন্তরের আর একটা কাজ হচ্ছে দুঃখিত হওয়া, হুজন, চিন্তিত হওয়া। চিন্তা সবার সমান, হ্যাঁ, দুঃখ সবার সমান। আরে একই মায়ের কয়েক ছেলে, মা মারা গেছে, মা সবার, 5 ভাইয়ের শোক কি একই রকম? দুঃখ একরকম? কেউ দুঃখে একবার অবস্থা খারাপ, দুঃখ হয়েছে, কিছুই না, হয় না? বরং একই লোকের সুখ দুঃখ, আনন্দ আর শোক এগুলি আপ ডাউন করে। যেমন বিশ্বাসের ক্ষেত্রেও আপ ডাউন করে। একই লোকের ইমান সবসময় একই রকম তাজা থাকে না। এমন সময় ইমান আছে যে ইমানে মনে হচ্ছে আপনি জান্নাত জাহান্নাম সামনে দেখতে পাচ্ছেন। এমন ইমানের অবস্থা হয়েছে যে এই সময় যদি আমাকে বলা হয় সবকিছু দিয়ে দাও আল্লাহ রাস্তায়, প্রস্তুত। আর এক সময় ইমান ঠিক আছে কিন্তু ইমান ওই পর্যায়ে নেই, সুতরাং মাঝে মধ্যে পদস্খলন ঘটছে, পাপ হয়ে যাচ্ছে। তাহলে একই লোকের ইমানও উঠানামা করে। এগুলি আকীদার বিষয়, যেগুলি নিয়ে ওলামারা ইখতিলাফ করেছে, কিন্তু যারা এগুলো আকীদার ইখতিলাফ, যারা ইখতিলাফ করেছে তারা ভুল পথে গেছে। এগুলো ফিকহি মাসলা মাসাইল নয়। এখন আসেন, শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আন্নাল ঈমান ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। আর ঈমান নেকির কারণে বাড়ে, ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, আর গুনাহর কারণে কমে। মজার কথা, সুন্দর কথা। বাড়ে কেন? ঈমান যদি বাড়াইতে চান তাহলে কি করতে হবে? নেকি বাড়ান। যত নেকি করবেন তত ঈমান বাড়বে, আপনার অন্তরের ঈমানও বাড়বে। শুধু আমলগুলি বাড়লো না, অন্তর কিন্তু শক্তিশালী হবে, ঈমান শক্তিশালী হবে। আর যত গুনাহ হবে তত ঈমান, অন্তর ঈমান কমজোর হবে, অন্তরের ঈমান কমজোর হবে। এই জন্যই তো হাদিস আছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন একটা পাপ করে তখন
অন্তরের ওপর, কালবের ওপর কি হয়, নকতাত আলিহা নকতাতুন সাউদ, একটা করে কালো দাগ পড়তে থাকে। দাগ পড়তে 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 ডেইলি যদি তওবা ইস্তেগফার করে, সামান্য একটু সাগিরা হয়েছে তওবা ইস্তেগফার করেন, তাহলে তো ক্লিয়ার সাফ হয়ে যায়। যেমন আমার অস্ত্রকে গিয়ে কামার শালাতে কামারের কাছে গিয়ে সাফ করায়, হ্যাঁ, ধারালো বানায়। আর যদি সারাদিন চলে গেল, মেলা পাপ হচ্ছে, একবারও তওবা ইস্তেগফার নেই অন্তর থেকে, আর পড়লেও মুখে মাত্র নামকে অস্তে পড়েছেন, তাহলে ওই দাগ এত বেড়ে যায়, বাড়ার পরে কি হয়ে যায়, সারা কলবটাকে, হৃদয়টাকে কালো করে ফেলে। যেমন ধূমপানকারীদের কিসের অবস্থা হয়, ফুসফুসের অবস্থা হয়। ঠিক একটা উদাহরণ দেওয়ার জন্য বুঝালাম, শারীরিকটা ঘেরে নেই, একে আল্লাহ বলেছেন রান, মানে মরিচা বলেছেন, অন্তর। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তাদের অন্তর মরিচা লেগে গেছে, মা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে, পাপাচারের কারণে। তাহলে পাপ করলে অন্তরে কি লেগে যায়, মরিচা হয়ে যায়, মরিচা ধরে যায়। ঈমান বাড়ে তাহলে নেকি করলে, আর কমে গুনাহ হলে। ওয়াহুম্মা যালিকা লা ইউকাফিরুন আহলাল কিবলাতি, বলছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত মানুষকে, মুসলিমদেরকে, যারা কিবলায় বিশ্বাসী এবং এই কিবলা বিশ্বাস করে আল্লাহর বিধিবিধান যেগুলি ফরজ ফরজ মানে, সালাত আদায় করে, জি, তাদের কিবলা আলাদা নয়, ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো, হিন্দুদের মতো না। তাদের কিবলা হচ্ছে কাবা এবং আল্লাহর বিধিবিধান এসব বিশ্বাস করে। তাদেরকে গুনার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত কাফের বলে না। গুনার কারণে, কাবিরা গুনার কারণে কি বলে না, কাফের বলে না। একমাত্র সালাতের বিষয়টি, নামাজের বিষয়টি, কারণ নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ত্যাগকারীকে কি বলেছেন, কাফের বলেছেন। এই জন্য এইটি সঠিক মত, যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে ওলামাদের, যে বড় কাফের না ছোট কাফের। কিন্তু হাদিসে যেহেতু কাফের বলা হয়েছে, ছোট কাফের বলতে ফাসিক, ছোট কাফের মানে ফাসিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসিক বলেননি বেনামাজিকে। সুতরাং এই নামাজ সালাতের বিষয়টি বাদ দিয়ে বাকি যে কোনো আমলের ক্ষেত্রে কোনো ফরজ ছেড়ে দিলে কাফের হয় না। ছেড়ে দিলে পড়বো, করবো, এরকম রোজা রাখবো, দান করবো, যাকাত দিব, ইত্যাদি, হজ করব, আর করলো না, ফাসিক, কাফের নাই, যতক্ষণ অস্বীকার না করবে। বেহায়া বেপর্দা মহিলা কাফের বলবেন, ফাসিক বলবেন, কিন্তু কাফের বলতে পারেন না আপনি। জি, এইরকমই কাবিরা গুনাহ যেগুলো অন্যায়, জেনা, ব্যভিচার, মদ খেলে কাফের বলবেন, না, কাফের নাই, যতক্ষণ কিবলায় বিশ্বাসী। তো বলছেন ওহুম্মা যালিকা আহলে সুন্নাত ওয়াল জামাত, এর সাথে সাথে কিবলায় বিশ্বাসীদেরকে কাফের বলে আখ্যায়িত করে না বিমুতলাকিল মাআসি ওয়াল কাবায়ের, কাবিরা গুনাহ এবং পাপাচারের কারণে, বিভিন্ন পাপের কারণে বা কাবিরা গুনার কারণে কাফের আমরা কাউকে বলি না। দেখেন, কাফের ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কোরআন সুন্নাহর অনুসারীরা, আহলুল হাদিসরা সবচেয়ে বেশি সতর্ক, কাউকে সরাসরি কাফের বলে না। যদিও কুফরি আকীদা আছে, বলে কুফরি আকীদা আছে, কারো কুফরি আকীদা আছে মানে কাফের বলা হইল না। অমুকের শিরকি আকীদা রয়েছে, অমুক এই শিরকি কাজটি করলো, কিন্তু সে মুশরিক সহজে বলে না, যতক্ষণ পর্যন্ত ওর কিছু শর্ত আছে না পুরা হয় এবং বাধা আছে, সেই বাধা বিপত্তিগুলো যতক্ষণ দূর না। পক্ষান্তরে যত বিদআতপন্থী দেখবেন তত তাদের স্পিড কাফের ফতোয়া দিতে। কেউ বিরোধী হইলেই ঢালাহারি কাফের, বিরোধী হইলেই কাফের, কাফের আর কাফের, ডাইরেক্ট কাফের। কাফের আর কুফরি কাজে তাদের কাছে পার্থক্য নেই, কারণ ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান নেই, ধর্ম কর্ম শিরক আর বিদআতের। সুতরাং তাদের তাওহীদ সুন্নাহ এর মূল নীতিগুলি রয়েছে, এসব সম্পর্কে তাদের তেমন জ্ঞান নেই। গুনার কারণে যতই বড় কাবিরা গুনাহ হোক না কেন, শিরক কুফরি যদি না হয় আর নামাজ ত্যাগ করা না হয়, তো আহলে সুন্নাত ওয়াল জামাত বা সহিহ আকীদার ও আলেম ওলামারা কাউকে কাফের বলেন না যতক্ষণ কিবলায় বিশ্বাসী। কামা ইয়াফআলুহুল খাওয়ারিজ, যেমন খারেজিরা করে। খারেজিদের আকীদা এখন বয়ান করা শুরু করলেন ঈমানের ক্ষেত্রে। খারেজিরা কি বলছে, হয় মুমিন আর না হয় কাফের, হয় মুমিন আর নয় কাফের, হয় জান্নাতি আর নয় জাহান্নামী। বোঝা গেছে কিনা? আর কিছুদিন জাহান্নামে থাকবে আর তারপরে জান্নাতে উঠে আসবে, এটা বিশ্বাস করে না খারিজির। তারপরে মুমিন কিন্তু ফাসেক, না 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 বিশ্বাস করে না খারিজিরা।
খারিজিদের কথা হলো যে কাবিরা গুনাহ করেছে, কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তার মানে এমন কি যেগুলি ইসলামের ফরজ সেগুলো তো রাখেন, কেউ যদি একবার মিথ্যা কথা বলে দেয় খারিজিদের কাছে সে ফাসেক না কাফের। কেউ যদি মিথ্যা সাক্ষী দিয়ে দেয় কাফের। কেউ যদি পর্দা না করে কাফের। হ্যাঁ, কেউ যদি গীবত করে কাফের। কেউ যদি চুগলখড়ি করে কাফের। খারেজিদের এটা হচ্ছে মত। যেই খারেজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বেরিয়েছিল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলেছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাফের বলেছিল, আমর ইবনে আসকে কাফের বলে ফতোয়া দিয়েছিল। কেন? তাদের সংশয়, ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, হুকুম আল্লাহর হবে, আপনার মাঝখানে সালিস কেন নিযুক্ত করলেন? তৃতীয় পক্ষ আমাদের মাঝে ফয়সালা করে দিবে, একটা মীমাংসা করে দিবে, নাকি এইটাই কাফের, এটাই কাফের হয়ে গেল? তো বলেন আজ সমাজের সরকার তৃতীয় পক্ষ না? যে কোনো আদালতের কেসের ক্ষেত্রে সরকার তৃতীয় পক্ষ না? আরে বাদী আর বিবাদী কেস করেছেন আদালতে, তৃতীয় পক্ষ সরকার নয়? মীমাংসা করে দিচ্ছে। তাহলে সরকার কাছে তাহলে বিচার নেওয়া তাহলে কুফরি, আদালতের আশ্রয় নয় তাহলে কুফরি নাকি? হ্যাঁ, অথবা গ্রামের একটা বিচার সালিস, দু ভাই ঝগড়া করেছেন, বাপ মা বসেছে বিচার করার জন্য, তাহলে কি কাফের হয়ে গেলেন নাকি? হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নির্বোধ এই খারেজিরা। তো খারেজিদের এই হচ্ছে ফতোয়া। মুতাজিলাদের কথা আসছে, তখন বয়ান করব। খারেজিদের কাছাকাছি তারা, কিন্তু সামান্য পার্থক্য রয়েছে। বলছেন তারা বালিল উখওয়াতুল ঈমানিয়াতু সাবিতাতুন মাআল মাসি, বলছেন বরং ঈমানি ভ্রাতৃত্ব হ্যাঁ রয়েছে, অটুট রয়েছে, মাআল মাসি গুনাহ সত্ত্বেও। কাবিরা গুনাহ করছে, তারপরে কি বলবো? তারা আমাদের মুসলিম ভাই। বিদআত করছে, তারপরে কি বলবো তাদেরকে? মুসলিম ভাই। মিলাদ করছে, তারা মুসলিম ভাই। ভালো করে শুনেন, শবে মেরাজ, শবে বরাতের বিদআত করছে, বিদআত বলছি, কিন্তু তাদের কি বলবো? তারা মুসলিম ভাই। নামাজ পড়ছে, মুসলিম ভাই। জি, সম্মিলিত মোনাজাত করছে, মুসলিম ভাই। এইরকম যে কোনো বিদআত নেন, বড় শিরক না হইলি হলো, বড় শিরক না, বড় কুফরি না হইলি হলো, যে কোনো পাপ, হ্যাঁ যে কোনো পাপ করছে। রোজা রাখছে না, কি বলবেন? কাফের। হ্যাঁ, ও যদি বলে না রোজা মানি না আমি, তাহলে কাফের তখন। কিন্তু বলে আমি রোজা ভাই রাখতে পারছি না, খুব খিদা লাগে, অথবা আমার কাজ খুব ভারী কাজ, তো বলবে ফাসেক মুসলিম, ফাসেক মুসলিম ভাই। বুঝা গেছে? খুন করছে, বলে কাফের না, কাফের না। খুনের আয়াত আসছে, খুন করছে একে অপরকে, একজন মুসলিম আরেকজন মুসলিমকে, আল্লাহ তাদেরকে বলেছেন দুই ভাই বলেছেন। আর কি চান? যে খুনের অপরাধ হচ্ছে শিরকের পরে, তারপরেও ইসলামিক ভ্রাতৃত্ব আছে। এই হচ্ছে ইসলামিক ভ্রাতৃত্ব, যে ভ্রাতৃত্ব বোধটা আজকাল মুসলিম সমাজে নেই। জি, অধিকাংশ লোক যেটা হারিয়ে ফেলেছে, দুনিয়ার গরজের সম্পর্ক আর দিন বুঝে না। গুনহার সাথেও কি থাকে? ইমানি ভ্রাতৃত্ব থাকে। কামা কালা সুবহানাহু, যেমন মহান আল্লাহ বলছেন ফি আয়াতিল কিসাস, কিসাসের আয়াতে। কিসাস মানে কেউ যদি কাউকে খুন করে তো খুনের বদলে খুন করা, একে কিসাস বলা হয়। আল্লাহ কি বলছেন? ফামান ওফিয়া লাহু মিন আখিহি শাইউন, খুন করে দিল একটা লোক, তাহলে শাস্তি কি? যে খুনি তাকে কি করতে হবে? হত্যা করতে হবে। কে করবে? সরকার বাস্তবায়ন করবে, ঠিক না? কিন্তু যাকে খুন করা হয়েছে, নিহত ব্যক্তির যারা অভিভাবক, ছেলে বড় আছে, বাপ আছে, ভাইয়েরা, তারা যদি বলে যে আমরা মাফ করে দিয়েছি, খুনের বদল খুন চাই না, এমনিতে মাফ করে দিলাম, অথবা কিছু অংশ মাফ করলাম, অর্থাৎ আমরা রক্তপণ নিয়ে দিয়ত নিয়ে মাফ করে দিলাম, মাফ হবে না? হবে না? মাফ হবে। এই বিধানটি বর্ণনা করতে গিয়ে খুনিকে ভাই বলছেন। কার ভাই? যাকে খুন করা হয়েছে তার অভিভাবকদের। চিন্তা করেছেন? জি, কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, ফামান ওফিয়া লাহু, সুতরাং যদি কাউকে ক্ষমা করে দেওয়া হয়, মিন আখিহি, তার ভাইয়ের পক্ষ থেকে, শাইউন, কোনো কিছু বা কিছু পরিমাণ, পুরোটাই, আংশিক। আপনাকে 1 লক্ষ টাকা রক্তপণ লাগে, আমি 1 লক্ষ নেব না, 50,000 চলবে না? চলবে না? জি।
ফাত্তেবাউন বিল মারুফ, তাহলে সদাচরণের সাথে ফলো করবে, অনুসরণ করবে, মানে যেভাবে দিচ্ছে ভালো আচরণের সাথে নিয়ে নেবে, মাফ করে দিচ্ছে, যতটা মাফ করে দিল মাফ করে দিল, আর বাকিটা তুমি দিয়ে দাও। ওয়াদাউন ইলাইহি বিহসান, এবং সৎ ব্যবহারের সাথে বাকিটা আদায় করো। সূরা বাকারা আয়াত নম্বর 178। এখান থেকে কি বুঝলেন? ফিকহের মাসলা বোঝাচ্ছি না যে মাফ করা করি, ওটা তো বললাম আনুষঙ্গিক কথা। আসল মাসলা হচ্ছে যে এখানে মিন আখি, তার ভাইয়ের তরফ থেকে বলা হইল, অথচ খুনি এত বড় অপরাধ করেছে, তারপরে কি বলা হইল? আত্মীয়র ভাই, রক্তের ভাই। কিসের ভাই? ইমানি ভাই, মুসলিম ভাই। আর একটা দেখেন সূরা হুজরাত আয়াত নম্বর 10 এবং 9-10 দেখেন, ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিন, মুমিনদের দুটো দল যদি ইখতাতালু, আপোষে লড়াই লিপ্ত হয়, আপোষে লড়াই করছে, মারামারি করছে দুটো দল, আর দুটো দলকে আল্লাহ কি বলছেন? কি বলছেন? মুমিনিন, মুমিন বলছেন, কাফের বললেন। তাহলে বোঝা গেল যে লড়াই করলেও মুসলিমের বিরুদ্ধে লড়াই করলে কি থাকে? ইমানে ভাতৃত্ব থাকে বা মুমিন মুসলিম থাকে, কিন্তু কি ফাসেক মুসলিম, কি বলবেন? ফাসেক মুসলিম, একটা উপাধির টাইটেল বেরিয়ে যাবে, মুমিনুন ফাসিকুন। মুমিনুন বে ঈমানিহি ওয়া ফাসিকুন বে মাসিয়াতিহি, তার ঈমান আছে বলে তাকে মুমিন বলবো, আর তার গুনার কারণে তাকে ফাসেক বলবো। ফাসেক মানে পাপাচারী বা বিরুদ্ধাচরণকারী বা আল্লাহ এবং রসুলের আনুগত্য থেকে যে বেরিয়ে যায়, আংশিক বেরিয়ে যায়। বড় ফাসেক হচ্ছে কাফের, যে পুরোপুরি বেরিয়ে গেছে, এই আংশিক বেরিয়েছে। যদি মুমিনদের দুটো দল পরস্পর যুদ্ধে লিপ্ত হয়, কি করতে হবে? ফাসলিহু বাইনাহুমা, হে জনগণ, হে দেশের শাসক, তাদের মাঝে তোমরা মীমাংসা করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আল উখরা, অথবা একটি দল যদি আরেকটি দলের উপর বাড়াবাড়ি করে, মানতে রাজি না, মারবো ওদেরকে, একটা মেরেছে আমাদের দুটো মারবো, বাড়াবাড়ি যদি করে, থামতে চায় না, ফাকাতিলুল্লাতী তাবগী, তাহলে যেই দলটি বাড়াবাড়ি করছে তাদের বিরুদ্ধে তোমরা সবাই মিলে লড়াই করা, দমন করার জন্য। জি, হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যাতে করে আল্লাহর বিধানের দিকে ফিরে আসে। আল্লাহর বিধান হচ্ছে যে শান্তি প্রতিষ্ঠা করো আর মীমাংসা করে নাও, মীমাংসা মেনে নাও, বিচার হবে। ফাইন ফাআত, যদি ফিরে আসে, ঠান্ডা হয়ে যায় যে আর মারামারি করবো না, ফাসলিহু বাইনাহুমা বিল আদলি, তাহলে সুবিচারের সাথে উভয় দলের মাঝে মীমাংসা করে দাও। ওয়াকসিতু, এবং তোমরা ইনসাফ করো। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন কারাকে? সুবিচারকারীদেরকে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তারপর বলছে নিশ্চয় মুমিনরা হচ্ছে পরস্পর ভাই। আলোচনা চলছে যারা খুনাখুনিতে লেগে আছে, একদল আরেক দলকে খুন করছে মুসলিম, তাদেরকে আল্লাহ কি বলছেন? এরা মুমিনরা পরস্পর ভাই। তাহলে বোঝা গেল দুই দলই হচ্ছে মুমিন, আর তারা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং দুই ভাইয়ের মাঝে তোমরা মীমাংসা করে দাও। এই ভাই এই ভাইয়ের বিরুদ্ধে লড়ছে, অস্ত্র ধরেছে, সুতরাং তাদের মাঝে কি করে দাও? ইসলাহ, মীমাংসা করে দাও। দলিল পেলেন? যেখানে মুমিন বলা হইল তাইফাতান মিনাল মুমিনিন, আর এখানে বলা হইল ইখওয়া, ভাই বলা হইল, অথচ এত বড় কাবিরা গুনাহ। তাহলে কাবিরা গুনার জন্য কোন মুসলিম কাফের হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে, পক্ষান্তরে খারেজিদের নিকটে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। খারেজিদের রদ হয়ে গেল যে আল্লাহ এদেরকে ভাই বলেছেন, এদেরকে মুমিন বলেছেন। তারপরে বলছেন যে আচ্ছা, কেউ যদি ফাসেকি কাজ করে, তো তার যে একটা মুমিন মুসলিম নাম ছিল, পুরো নামটাই কেড়ে নিব? কাটা যাবে না? নাম কাটা যাবে না। তাই বলছেন ওয়ালা ইয়াসরিবুন আল ফাসিক আল মিল্লিয়া আল ইসলাম বিল কুল্লিয়া, যে মুসলিম হওয়া সত্ত্বেও ফাসিক, মিল্লি মানে মুসলিম মিল্লাতের ফাসিক, কাফের জামাতের ফাসিক না, ইহুদিদের ফাসিক না, হিন্দুদের ফাসিক না, হিন্দুদের লুচ্চা, হিন্দুদের খুনি, ইহুদি খ্রিস্টানদের চরিত্রহীন জেনাকারী না, মদখোর না। এ হচ্ছে মুসলিম সমাজের উম্মতে মুসলিমার, মুসলিম জন্মসূত্রে মুসলিম, আর সে অস্বীকার করে না, সে নাস্তিক না, বলে না যে আমি মানবো না, ইসলামের বিধিবিধান মানি না, কিন্তু শয়তান গ্রাস করেছে, বিভ্রান্ত করেছে, সুতরাং পাপাচারে লিপ্ত আছে। তাদের থেকে ইসলামের নামটি আহলে সুন্নাত ওয়াল জামাত পুরোপুরি ছিনিয়ে নেয় না। ইসলামকে ছিনিয়ে নেবে বলে কি মুসলিম নাকি? মদ খায় আবার মুসলিম, জুয়া খেলে আবার মুসলিম, বলবেন এই কথা? এই ভাষাগুলি আজকাল কিন্তু অনেকেই
ব্যবহার করে, না না মোটেই না, যে আহলে সুন্নাত জামাতের কাজ এটা না। তাহলে দুনিয়াতে মুসলিম থাকলো, মুসলিম প্লাস ফাসেক, মুসলিম প্লাস ফাসেক গুনার কারণে, মরার পরে কি হবে? মরার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাহুয়া ইলাল্লাহ, এখন আল্লাহর ইচ্ছা। মানুষ যখন মারা গেছে ফাসেকি কাজ করে, তখন আল্লাহর ইচ্ছা, ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারান, আল্লাহ চাইলে আযাব শাস্তি দিয়ে মাফ করবেন, আর আল্লাহ চাইলে তার রহমতে বা কোন নবী রাসূলের শাফাআতে মাফ করবেন, মাফ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, এই হয়ে গেল আহলে সুন্নাতের মত। তাহলে হয়ে গেল যে ফাসেক লোক, হ্যাঁ, মুসলিম থাকবে দুনিয়াতে, কাফের হবে না, কিন্তু ফাসেক একটা টাইটেল বাড়বে। মরে যাওয়ার পরে আল্লাহর মর্জি, চিরকাল জাহান্নামে আল্লাহ রাখবেন না, হয় শাস্তি দেবেন কিছুকাল, দীর্ঘকাল, আর তারপরে জান্নাতে ফিরবে যদি আসল ঈমান বহাল থাকে। আর হয় হতে পারে যে মেলা ফাসেকি করেছে, তারপরে আল্লাহ দুনিয়ার মেলা আযাব ধাক্কা দিয়ে মাফ করে দিচ্ছেন, বা আল্লাহ রহমতে মাফ করে দিচ্ছেন, কারো শাফাআতে আল্লাহ মাফ করে দিচ্ছেন, হইতে পারে। খারিজিরা কি বলছে? মুসলিম না হয় কাফের, দুনিয়াতে মুসলিম না হয় কাফের। যখন গুনাহ করেছে আর কাফের হয়ে গেছে গুনাহ করার কারণে, ফাসেক বলে কোন স্তরই নাই, তাহলে কি কোথায় যাবে? মরার পরে জাহান্নামে যাবে, কিছুকাল, দীর্ঘকাল, খারিজিদের কাছে চিরকাল। কারণ কাফের, তো কাফের হয়ে গেছে গুনাহ কারণে। তাহলে কেউ মিথ্যা বললো, কেউ জুয়া খেললো, কেউ কোনো হারাম কাজ করলো, কোনো হারামে লিপ্ত হইলো, হারাম রুজি খেলো, একটা টাকা মালিকের চুরি করে নিয়েছে, খারিজিদের কাছে সেই ব্যক্তি হচ্ছে দুনিয়াতে কাফের, আখিরাতে চিরকালে জাহান্নামে। জি হ্যাঁ, কত মূর্খ এই খারিজির। মুতাজিলা আর একটা ফিরকা আছে, তারা বলছে যে দুনিয়াতে আমরা 3টা স্তর সাব্যস্ত করব, কিন্তু আখিরাতে 2টো, কারণ আখিরাতে 2টো ছাড়া তৃতীয় কোনো জায়গা নেই। কি বলছেন? যে দুনিয়াতে যারা কোনো কাবিরা গুনাহ করেন না, তারা হচ্ছে মুমিন মুসলিম, ঠিক আছে। আরেক দল হচ্ছে কাফের, মুমিন আর কাফের, 2টো হলো। আর একটা যারা মুসলিম সমাজের কিন্তু কাবিরা গুনাহ করে, তারাকে ফাসেক বলে থাকছেন। তারা বলছে যে না, মাঝামাঝি, এখানে মুসলিমও বলবো না, আর কি বলবো না, কাফের বলবো না। আহলে সুন্নাত থেকে পার্থক্যটা কি হলো? আহলে সুন্নাত বলছে মুসলিম, কিন্তু তার সাথে একটা টাইটেল বাড়লো কি, ফাসেক। মুতাজিলা বলছে না, মুসলিম না। তখন মুতাজিলাকে জিজ্ঞেস করেন তাহলে কি কাফের? বলছে না, কাফেরও না। তাহলে কোথায়? বলছে আল মানজিলা বাইন আল মানজিলাতাইন, এই 2টো স্তরের মাঝামাঝি, এদিকও না ওইদিকও না, মুসলিমও না কাফেরও না। ইউসবিতুন আল মানজিলা বাইন আল মানজিলাতাইন, ইসলাম এবং কুফরির মাঝখানে, ঈমান এবং কুফরির মাঝখানে তারা একটা স্তর সাব্যস্ত করে। দুনিয়াতে তো মাঝামাঝি থেকে গেল, ওকে মুসলিমও বলা যাবে না, চোরকে, ডাকাতকে, খুনিকে মুসলিমও বলা যাবে না, আর কাফেরও বলা যাবে না। তো আখিরাতে, তো আখিরাতে তো 3টা জায়গা নেই, কোথায় পড়াবে? বলছে আখিরাতে তখন গিয়ে খারিজিদের সাথে মিলে গেল মতে, কি চিরকালের জাহান্নামী। যারা কোনো কাবিরা গুনাহ করেনি তারাই শুধু জান্নাত যাবে, আর যারা কাবিরা গুনাহ করেছে মুসলিম সমাজে তারা চিরকাল জাহান্নামে যাবে। আহলে সুন্নাত কি বলছে? হয় কিছুকাল, দীর্ঘকাল যাবে, না হলে আল্লাহ মাফ করেও দিতে পারেন, হ্যাঁ, কিন্তু এরা বলছে না, চিরকাল জাহান্নামে যাবে। খারিজিরা কি বলছে? কাফের যখন দুনিয়াতে বলে দিচ্ছি, তা আবার প্রশ্ন কিসের? চিরকাল জাহান্নাম। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। তাহলে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হয়ে গেল, খারিজিদের মত হয়ে গেল, আর মুতাজিলাদের মত হয়ে গেল ঈমান সম্পর্কে। এখন বাকি থাকলো মুরজিয়া। মুরজিয়ারা নাম্বার 1 ঢিলা, হ্যাঁ, আর খারিজি আর মুতাজিলা নাম্বার 1 কড়া। ইসলামে এত কড়া হওয়া নেই আর এত ঢিলা হওয়া নেই। আমার মেলা আলোচনায় বলি যে বর্তমান যুগের মুসলিমরা অধিকাংশই নিজেকে মুরজিয়া বলে না, কিন্তু মুরজিয়া, ওই যে এদের পূর্বপুরুষরা মুরজিয়া ছিল, তাদের অনুসারী। নামাজ না পড়ে আল্লাহ গাফুর রহিম বলছে না, বলছে না, আরে কালিমা পড়েছি যখন মুসলিম, একদিন তো জান্নাত পাবো, জান্নাতের আশা করে বসে আছি। এরা মুরজিয়া আসলে। এখন মুরজিয়াদের আকীদা বয়ান করবো একটু পরে। তো মুরজিয়াদের কথা বলার আগে এখানে অর্থগুলো করে দিই। বলছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা জন্মসূত্রে মুসলিম কিন্তু গুনাহ করে, কাবিরা গুনাহ, তার এই ফাসেক থেকে ইসলামের নামটি পুরোপুরি কেড়েও নেয় না, ওয়ালা ইউখাল্লিদুনাহু ফিন্নার, আর তাদেরকে চিরকালে জাহান্নামীও বলে না, কামা তাকুল মুতাজিলা, যেমন মুতাজিলা বলছে।
তাহলে মুতাজিলা কি বলছে? মরার পরে কাবিরা গুনাহকারী চিরকাল জাহান্নামী। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে না, চিরকাল না, কিছু কাল, দীর্ঘকাল, আবার নাও হইতে পারে, মাফ হয়ে যেতে পারে, কবরের শাস্তি দিয়ে মাফ হইতে পারে, দুনিয়ার মেলা আঘাত খেয়েছে ওই দিয়ে মাফ, অশান্তি থেকে থেকেছে, যেমন পাপ করেছে স্বামী স্ত্রীতে অশান্তি থেকেছে, যেমন পাপ করেছে ছেলে মেয়েদের কাছে খুব কষ্ট পেয়েছে, মেলা কাফারা হয়েছে, যেমন পাপ করেছে রোগে রোগে মানে সবসময় আক্রান্ত থেকেছে, গুনাহ মাফ হয়নি, এসব হইতে পারে। জি। তারপরে বলছেন বালিল ফাসিকু ইয়াদখুলু ফি ইসমিল ঈমানিল মুতলাক। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট ফাসিকু মোটামুটি ঈমানের অন্তর্ভুক্ত, অর্থাৎ মোটামুটি মুসলিম। আমি সহজ ভাষায় বোঝানোর জন্য বললাম। ফাসিককে কি বলবো? পাকা মুসলিম না, কিন্তু মোটামুটি মুসলিম বলি না, মোটামুটি চলে বলি না, ওইরকম মোটামুটি মুসলিম। জি, মুতলাকুল ঈমান বলছে যেটাকে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা নিসা আয়াত নম্বর 92 তে বলেছেন যে কেউ যদি জিহার অথবা এরকম আরো কাফারা যেগুলো রয়েছে, কাফারাগুলোর ক্ষেত্রে ফাতাহরিরু রাকাবাতি মুমিনা, ফাতাহরিরু রাকাবাতি মুমিনা এর ক্ষেত্রে রয়েছে কেউ যদি ভুলবশত কাউকে হত্যা করে দেয় তাহলে ওর জন্য কি রয়েছে? যে কাফারা রয়েছে। ওই ক্ষেত্রে একটা গোলাম আজাদ কথা বলা হয়েছে। তো এই গোলাম আজাদের ক্ষেত্রে এইরকম জেহার যদি নিজের মায়ের পিঠের সাথে স্ত্রীকে তুলনা করে, স্ত্রীকে যদি বলে যে তোমার পিঠটা বা তোমার বডিটা আমার মায়ের মতো লাগে, এটা জেহার হয়ে যায়। বোঝা গেছে না? এই ক্ষেত্রে কাফারা আছে। তার একটি কাফারা হচ্ছে কি? একটা কৃতদাস বা দাসী গোলাম আজাদ করা। সেটা কি হইতে হবে? কাফের হইলে হবে না। ফাতাহরির রাকাবাতি মুমিন, একটা মুমিন দাস বা দাসী হইতে হবে, মুসলিম দাস দাসী হইতে হবে। কি হইতে হবে? মুসলিম দাস দাসী হইতে হবে। এখন এখানে দলিলটা হচ্ছে যে আল্লাহ যে বলেছে মুসলিম দাস দাসী হইতে হবে, একেবারে কাবিরা গুনাহ মুক্ত নাকি কাবিরা গুনাহ করছে ওই দাস অথবা দাসী, ধরেন দাসীটা বেহায়া বেপরদা বা দাসটা হয়তো বিভিন্ন ফাসেকি কাজ করে, এইরকম দাস মুক্ত করলে অব্যাহতি পাবে না? পাবে না? পাবে, হ্যাঁ পাবে। তাহলে বোঝা গেল যে মমিন মানে শুধু পাকা মমিন না, যারা মোটামুটি মমিন তাদেরকে কি বলা হয়? মমিন বলা হয়। যারা মুসলিম সমাজের ফাসিক তারা মোটামুটি মমিন এই নামটির অন্তর্ভুক্ত, মুতলাকুল ঈমানের অন্তর্ভুক্ত। ওয়াকাত লা ইয়াদখুলু ফি ইসমিল ঈমানিল মুতলাক, আর যখন ঈমান মুতলাক মানে পূর্ণাঙ্গ কামেল ঈমান বলবো তখন ফাসিক মুসলিমগুলি তার অন্তর্ভুক্ত হবে না। খাঁটি মুমিনের অর্থেও কোরআন হাদিসে ঈমান কথাটি ব্যবহার হয়েছে। ঈমান কথার ব্যবহার বা ঈমান কথা ব্যবহৃত হয়েছে কোন ক্ষেত্রে? খাঁটি ঈমানের ক্ষেত্রে। তখন ফাসিক মুসলিমদেরকে না করা হয়েছে যে তোরা মুমিন না। আমরাও মাঝে মাঝে আবেগে বলি কাফের ফতোয়া দেওয়া নেই। একটা লোক ধরে নামাজ হয়ে যাচ্ছে, জামাত ছুটে চলে যাচ্ছে, আর রাস্তায় বসে আছে, নামাজ পড়বেন না? বলছে না যে পড়বো না, বলছে হ্যাঁ পড়বো তো একটু পরে পড়বো, হ্যাঁ একটু খেলাধুলা দেখছি। তুই কি মুসলিম? তার মানে এই না যে তাকে কাফের বলে ফতোয়া দিলেন, এটা উদ্দেশ্য তুই খাঁটি মুসলিম না, তুই খাঁটি মুসলিম না এই অর্থে। ঠিক ওই রকম অর্থেই কোরআনে কারিমে কিন্তু প্রয়োগ হয়েছে। যেমন একটি আয়াত সূরা আনফালের আয়াত নম্বর 2 দেখেন, আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো ওরা। মুমিন তো ওরা কারা? এখানে মুমিন মানে কিন্তু খাঁটি মুমিন না হইলে আজকালকার অধিকাংশ মুমিনরা ফেল হয়ে যাবে। কারণ আল্লাহ কি বলছেন? নিশ্চয় মুমিন তো ওরা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হইলে, আল্লাহর কথা আলোচনা চলছে বা আল্লাহর জিকির আজকার হচ্ছে, আল্লাহর গুণগান করা হচ্ছে, আল্লাহর দ্বীনের কথা বয়ান করা হচ্ছে, জি কোরআন হাদিসের কথা বয়ান করা হচ্ছে, এগুলো হচ্ছে জিকিরুল্লাহ, ইসলামের মজলিস হচ্ছে। ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর প্রকম্পিত হয়, কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং তাদের সামনে যখন কোরআনের আয়াত, আল্লাহর আয়াতগুলি পড়ে শোনানো হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। এখন এই দুটো গুণ যদি থাকে তাহলে আল্লাহ কি বললেন? মুমিন। মেলা মুসলিম আছে কোরআনের তেলাওয়াত শুনছে, ওই দিয়ে গল্প করছে, একটু শুনল না,
এদিকে তেলাওয়াত চলছে, ওইদিকে গল্প চলছে, না? আমার তাফসীর আগে যে তেলাওয়াত হচ্ছে, অনেকে গল্প করছেন। তো আল্লাহ তো বলছেন যে ওদের ইমান বাড়ে। কোথায় ইমান বাড়লো? ও তো মেতে আছে, মোবাইল নিয়ে, বোঝা গেছে কিনা? তারপর আল্লাহর কথা আলোচনা হলে, দিনের কথা আলোচনা হইলে কি হবে? অন্তর ভয়ে কেঁপে উঠবে, ও অন্তর ভয়ে কাঁপা কোথায় ঘুমাচ্ছে, ঝিমাচ্ছে চোখ বন্ধ করে। তাহলে কি বল? মুমিন না, খাঁটি মুমিন না। এখানে কি বোঝানো হয়েছে? ইন্নামাল মুমিনুনা মানে আল মুমিনুন আল কামিলুন, খাঁটি মুমিন, যারা কামিল মুমিন। এই অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসও রয়েছে, যে হাদিসটা শোনাই। বলছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দলিলে, ওয়া কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। জেনাকারী যখন জেনা করে তখন মুমিন থাকে না। জেনাকারী যখন জেনা করে তখন কি থাকে না? মুমিন থাকে না। মানে কাফের হয়ে যায় নাকি? বলছে তুই হিন্দু এখন, না তো ওকে ইহুদি বলবেন? হ্যাঁ, তো এর অর্থ হচ্ছে যে খাঁটি মুমিন থাকে না, সামান্য ইমান থাকে। এই ইমান চলেও যেতে পারে। এই ইমান কচুর পাতার পানির মতো। ওই সময় যদি তোকে জিজ্ঞেস করা যে তুই কি এটাকে হালাল মনে করিস, তো কচুর পাতার পানির মতো। যদি বলে দেয় যে ধর্ষণ তো করিনি, তাহলে তো কাফের। মানে মেয়ে রাজি আছে সেজন্য জায়েজ, তাহলে তো কাফের হয়ে গেল, ঠিক না? এই জন্য বললাম যে এইরকম যারা জেনাকারী, যারা খুনি, এদের ইমানটা কচুর পাতার পানির মতো, হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে, পুরোটাই শেষ হয়ে যেতে পারে। আছে কিছুটা, কিন্তু এত দুর্বল যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে সেটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জেনাকারী যখন জেনা করে তখন মুমিন থাকে না। এর ব্যাখ্যা একজন তাবী করেছেন যে ঠিক জেনার সময় বা ঠিক চুরি করার সময়, ঠিক মদ খাওয়ার সময় ইমানটা তার মাথার উপরে উঠে যায়, আর মেঘমালার মতো হয়ে থাকে। গুনাহ যখন শেষ করে, গুনাহ শেষ হয়ে যায়, তখন আবার তার মধ্যে ফিরে আসে, কিন্তু খুব অত্যন্ত দুর্বল ইমান, অত্যন্ত দুর্বল। যে ইমান, যে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, হিসাবে বিশ্বাস, জান্নাত জাহান্নামে বিশ্বাস, কিন্তু কোনো পাপ থেকে বাঁচে না, তাহলে কেমন বিশ্বাস হইল? তাহলে কত দুর্বল বিশ্বাস, চিন্তা করুন। বলছেন ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া মুমিন। আর চোর যখন চুরি করে তখন মুমিন থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামর হিনা ইয়াশরাবুহা। আর মদখোর যখন মদ পান করে তখন মুমিন থাকে না, ওয়া মুমিন। ওয়ালা ইয়ানতাহিবু নহবাতান যাতা শারাফিন ইয়ারফাউ নাসু ইলাইহি ফি আবসারহুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন। আর লুটতারাজকারী, যারা লুটপাট করে, জি ছিনতাইকারী যখন ছিনতাই করে কোন গুরুত্বপূর্ণ জিনিস, যাতা শারাফ, মূল্যবান জিনিস, দামি মোবাইল, এই না যে আপনার হাট থেকে পানিটা কেড়ে নিয়ে চললো, পিপাসা লেগেছে, তো ওকে বলবেন না যে তোর মধ্যে কই ইমান, তুই তো পানি কেড়ে নিলি, সামান্য জিনিস, তাই না? কিন্তু একটা দামি জিনিস, স্বর্ণ অলংকার, একটা ভালো অ্যামাউন্ট, 5 টাকা ছিল আপনার কাছে, 10 টাকা আপনার পকেট থেকে টেনে নিল, দিয়ে বুফিয়ে গিয়ে খেলো বন্ধু বান্ধব, তো বলবো যে তুই দেখ হাদিস তোর উপর ফিট নাকি না, অল্প স্বল্প এটা। তাহলে জাতা শারাফ, এই জন্য মূল্যবান কোনো কিছু। যদি কেউ ছিনতাই করে, কেড়ে নেয়, ইয়ারফাউ নাসু ইলাইহি ফি আবসারহুম, যেদিকে মানুষ ফেল করে তাকিয়ে থাকে, হাইরে আমার দামি মোবাইলটা 1,500-2,000 মোবাইল ছিল, ছিনতাই করে নিল, হাইরে আমার কাছে দামি অলংকার ছিল, ছিনিয়ে নিল, আমার কাছে 5,000 রিয়াল ছিল, ছিনিয়ে নিল, ঠিক না? তাকিয়ে থেকে গেল, বেচারা কিছুই করতে পারলো না, ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। যখন চিন্তাই করে হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন, তখন সে মুমিন থাকে না, তখন সে মুমিন মুসলিম থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর মানে কি? কাফের হয়ে যায়? কাফের ফতোয়া দিবেন? মানে ইমান খুব দুর্বল ইমান থাকে, নাকিসুল ইমান। নাকুলু ইমাম ইবনে তাইমিয়া বলছে, তাই বলবো হুয়া মুমিনুন নাকিসুল ইমান, এই লোকটি মুমিন কিন্তু দুর্বল ইমান তার। আও মুমিনুন বিঈমানিহি, তার যে অন্তরে বিশ্বাস আছে, যেটা জন্মসূত্রে পেয়েছে আর তার উপর আছে, অস্বীকার করে না সেটাকে, সেই জন্য বলবো তার ইমানের কারণে সে মুমিন। আর ফাসিকুন বিকাবিরাতি, তার কাবিরা গুনাহ করার কারণে তাকে কি বলবো? ফাসিক। তাহলে বোঝা গেল যে সাগিরা গুনাহ 1-2 করলে ফাসিক বলা যাবে না। সাগিরা গুনাহ যখন ডাল ভাতের মতো করছে, দিনে 10-20টা করছে, তখন ফাসিক হবে। জি, কাবিরা গুনাহ একটা করলেই ফাসিক হয়। ফালা ইউতাল ইসমুল মুতলাক ওয়ালা ইউসলাবু মুতলাকুল ইসম। সুতরাং এই ইমানের নামটি গুনাহগার মুসলিমদেরকে পূর্ণরূপে দেওয়া যাবে না, আর পূর্ণরূপে ছিনিয়ে নেওয়া যাবে না। বুঝেছেন কথা? খুব সহজ কথা। একজন মুসলিম গুনার কাজ করছে, কাবিরা গুনাহ করছে, তাকে
এই ইমানের নামটি ফুল নেম দেওয়া যাবে না, যে তুই পাক্কা মুমিন। এটা মুরজিয়ারা বলেছে, মুরজিয়া এভাবে গুমরা হয়েছে। বললাম না যে মুরজিয়া খুব ঢিল দিয়েছে। বলছে মুসলিম যদি হয়ে যায় তো 7 খুন মাফ, কোনো অসুবিধা নেই। লা ইয়াদুররু মাল ঈমানে মাসিয়া, ঈমান যদি থাকে কোনো গুনাহতে ক্ষয়ক্ষতি নেই। এটা হচ্ছে মুরজিয়াদের কথা। জন্মসূত্রে মুসলিম, জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর দাবি করে বসে আছে জান্নাতের আশা করে বসে আছে, হ্যাঁ, যে আমি যখন মুসলিম আমরা জান্নাত পাবো না তো কে পাবে। এরা হচ্ছে মুরজিয়া, এরা হচ্ছে মুরজিয়া। প্রাচীন যুগে মুরজিয়া তাদের পূর্বপুরুষরা জন্মেছিল আকীদার ক্ষেত্রে, আর ওদের অনুসারী সচেতন ভাবে হোক অথবা অজ্ঞতার সাথে হোক। তাহলে একজনকে ফুল নেম দেওয়া যাবে না, পাক্কা মুমিন বলা যাবে না, খাঁটি মুমিন বলা যাবে না যারা কাবিরা গুনাহ করে। ঠিকই তেমনি তার ইমানটা পুরোপুরি ছিনিয়েও নেওয়া যাবে না। চোর চুরি করে সেজন্য হে মুসলিম নাকি? হ্যাঁ, যেমন মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করছে, আর সেই শাসক যদি বলে যে আমি পারছি না সেজন্য করছি, অথবা আমি দুনিয়ার স্বার্থে করছি, আমাকে গদিটা ধরে রাখতে হবে সেই জন্য করছি, দেশে জুলুম অত্যাচার করছে, তারা জালেম নিশ্চয়, কিন্তু কাফের বলবেন নাকি? এই যে আজকাল ঢালাহারে ফতোয়া, এই নাস্তিক, এরা কাফের, এরা মুসলিম নাকি? হ্যাঁ, না না না, এই ফতোয়া দিয়ে আপনি নিজেরই ক্ষতি করছেন, এই ফতোয়া দিয়ে নিজের ক্ষতি করছেন। তো এক কথায় কোন ব্যক্তি হোক, অথবা সমাজ হোক, অথবা পরিবার হোক, অথবা কোন শাসক হোক, যে কোনো জনগণ হোক, যে কেউ হোক না কেন, যদি কাবিরা গুনাহ করে তাকে পাকা মুসলিম বলবো না, আর কাবিরা গুনাহর কারণে তাকে কাফেরও বলবো না। কি বলবো? মুমিনুন বে ঈমানিহি ফাসিকুন বে কাবীরাতিহি। ঈমান আছে বলে তাকে মুমিন মুসলিম বলবো, আর সে যেহেতু গুনাহ করছে সেজন্য তাকে কি বলবো? হ্যাঁ, পাপিষ্ট, গুনাহগার, বিরুদ্ধাচরণকারী, নাফরমান আল্লাহ এবং রসুলের। জি, এই ঈমানের সংজ্ঞার ক্ষেত্রে যে ইখতিলাফ রয়েছে, এটা আরেকবার শেখ সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ যে উল্লেখ করেছেন তার ভাষায় বলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে ঈমান কয়টি জিনিসের নাম, কয়টি বিষয়ের নাম? 3টি। ইতিকাদুন বিল কলব, অন্তর থেকে বিশ্বাস করা, আর জবান স্বীকৃতি দান করা, ও আমালুন বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করা। কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের কাজ যদি কেউ একটা দুটা না করে তো কাফের হয়ে যাবে। তো অঙ্গ প্রত্যঙ্গের কাজের যেটা সংজ্ঞাতে একটা অংশ আছে, সেটা হচ্ছে ঈমানকে পূর্ণতা দানকারী, অর্থাৎ অন্তরে বিশ্বাস আছে, আর কি আছে? জবানে স্বীকৃতি আছে। আর তার সাথে সাথে যারা বলছে নামাজ ত্যাগ করা হচ্ছে, অবহেলা করে নামাজ ত্যাগ করে, পড়ছি করে, তাহলে তাতে কাফের। সুতরাং নামাজটাও ঠিক আছে, হ্যাঁ, আর মেলা আমলে ঘাটতি আছে, সেই লোকটাকে কি বলবো? হ্যাঁ, মুসলিম বলবো, কিন্তু ফাসিক বলেছে মুসলিম। আর আমল যদি বেশি বেশি বাড়ে, যত আমল বাড়বে তাকে বলবো সে খাঁটি মুমিন। হ্যাঁ, ফরজ তো আছে আছে, সুন্নত মুস্তাহাব আছে, তাহলে কি বলবো? যত সুন্নত মুস্তাহাব নফল বাড়বে তত খাঁটি মুমিন বলবো। তো যে কথাটা বলছিলাম, যে তৃতীয় যে পার্টটা, অংশটা, মানে অঙ্গ প্রত্যঙ্গের কাজ হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে ঈমানকে পূর্ণতা দানকারী, ঈমানকে পূর্ণতা দানকারী। তবে একজন মুসলিমের জীবনে আমল কিছু না কিছু হইতে হবে। অর্থাৎ এই কথাটা ব্যাখ্যা করে বুঝাই, না হলে বুঝবেন না। একটা লোক অন্তরে বিশ্বাস করার দাবি করে, আমি অন্তর থেকে আল্লাহ পরকাল সব বিশ্বাস করি, জবানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আর জীবনে কোনো ভালো কাজ করে না, এরকম লোক খুঁজে পাবেন মুসলিম সমাজে? হ্যাঁ, খুব কম। যদি পান কাউকে, তাহলে সে মুসলিম না। প্রথম কথা, আমাদের কাছে নামাজ থাকতে হয়, মাস্ট। যারা বলছে নামাজ ছাড়লে ফাসিক হয়, কাফের, বড় কাফের হয় না, তাদের কাছে নামাজ নাই হয়তো, কিন্তু ছেলেটা মা বাবার বড় সেবা করে, তাহলে আমল পাওয়া গেল। এই জন্য বললাম যে বাকি আহলে সুন্নাত ওয়াল জামাত যারা বলছে নামাজ ছাড়া বড় কুফরি নয়, তাদের কাছেও কিছু না কিছু আমল অবশ্যই থাকতে হবে। কিছু ঘাটতি আছে, মেলা ঘাটতি আছে, কিন্তু কিছু না কিছু আমল। যদি আমলে একেবারে জিরো হয় তো বলবো মুসলিম না তুমি। কেমন করে হইতে পারে যে একটা লোক বলছে আমার অন্তরে বিশ্বাস আল্লাহ পরকালে, হ্যাঁ, আর জবানে ইকরার, অঙ্গীকার, আবার আখিরাতের জন্য কোনো কাজকর্ম নেই, এটা কি করে হইতে পারে? হইতে পারে? অসম্ভব কথা। জি হ্যাঁ।
তো তিনটি বিষয়ের নাম হচ্ছে বা তিনটি বিষয়ের সমষ্টি নাম হচ্ছে ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে। ইন্নাল মুরজিয়া 2 নম্বরে মুরজিয়াদের নিকটে বলছে ইন্নাহু ইতিকাদুন বিল কলবি ওয়া নুতকুন বিল লিসানি ফাকাত। মুরজিয়ারা বলছে অন্তর থেকে যদি বিশ্বাস করে আর মুখে যদি স্বীকার করে যে আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে মুসলিম। শুধু মুসলিম না, বলছে পাকা মুসলিম। কিভাবে গুমরাহ মুরজিয়ারা? খাঁটি মুসলিম। 3 নম্বরে একটি দল আছে কাররামিয়া, তারা বলছে যে অন্তরের বিশ্বাস থাক আর না থাক, ইন্নাহু নুতকুন বিল লিসান ফাকাত, মুখে যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে নাই তাহলে মুসলিম। মুখে পড়েছে, আমরা কেন তাকে কাফের বলবো? অন্তরে কি আছে না আছে জানি না, সে মুসলিম। সে মুসলিম না। অন্তরে যদি অবিশ্বাস থাকে তো মুসলিম নয়। অন্তরে অবিশ্বাস মুনাফিকদের ছিল না? ছিল না। কিন্তু মুখে স্বীকার করতো না? করতো না। রাত দিন 14 বার করে বলতো না আশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। সূরা মুনাফিকুন আছে। আল্লাহ ওদেরকে কাফের বলেননি? কাফের বলেছেন, কাযেবুন বলেছেন, মিথ্যুক বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কাররামিয়ারা মুনাফিকদেরকে কি করে দিল? মুসলিম বানিয়ে দিল। ঠিক মুরজিয়ারা, জি, রোম সম্রাট যে হেরাক্ল ছিল, সে অন্তর থেকে বিশ্বাস করেছিল যে যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিতে পারতাম, আশঙ্কা না থাকতো যে আমাকে রাস্তা থেকে মেরে দেবে, তাহলে গিয়ে আমি তার 2 পা ধুয়ে দিতাম, পায়ে চুমা দিতাম ইত্যাদি এসব মন্তব্য করেছিলেন। অন্তর বিশ্বাস ছিল না? ছিল না। সে মুসলিম। মুরজিয়াদের কাছে মুসলিম। মুরজিয়া 2 ভাগ, একদল বলছে যে মুখে উচ্চারণ করুক আর না করুক তাও, তাদের কাছে সেও মুসলিম। আর আরেক দল বলছে না, অন্তরে বিশ্বাসের সাথে তো মুখে আশহাদু পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। যাই হোক, শুধু লা ইলাহা পড়লে হবে না, আমলও কিছু না কিছু হইতে হবে। জাবরিয়া যারা, তাদের কাছে আন্নাহু আল ইতিরাফ বিল কলব, অন্তর থেকে যদি স্বীকার করে, আও মুজাররাদুল মারিফা ফিল কলবি, অন্তর থেকে আল্লাহকে চেনে। মেলা হিন্দু আল্লাহকে চেনে, ওপরওয়ালা বলে। তাহলে এই জাবরিয়াদের কাছে যারা অন্তর থেকে আল্লাহকে চেনে জানে, তারা মুসলিম। এগুলো মুসলিম ফিরকা, গুমরা ফিরকা। 5 নম্বরে মুতাজিলাদের কথা বলছেন। মুতাজিলা বলছে ইন্নাহু ইতিকাদুল কলবি ওয়া নুতকুন বিল লিসান ওয়া আমালুল জাওয়ারিহ। মুতাজিলা আর খারিজি এই দুটো ফিরকায় বলছে যে ঈমান 3টি বিষয়ের সমষ্টির নাম, কিন্তু 3টি সমান সমান। অন্তর থেকে বিশ্বাস করা, জবানে স্বীকৃতি দান করা, লা ইলাহা শাহাদাত দেওয়া, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, 3টাই হচ্ছে সমানভাবে 3টা পার্ট। এই জন্য কমলেই কাফের। আমল কমে গেছে মুতাজিলাদের কাছে কাফের, না খারিজিদের কাছে কাফের, আর মুতাজিলাদের কাছে মুসলিম থাকলো না, বেরিয়ে গেল কাফের। বলছে কাফের হয়নি, মাঝখানে থাকলো, যাবে কোথায়? বলছে চিরকাল জাহান্নামে যাবে, গুমরা হইল। বুঝতে পেরেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত আর খারিজি আর মুতাজিলা, খারিজি মুতাজিলাকে এখানে তাহলে একদিকে, আর আরেক আহলে সুন্নাত, এই দুটোর মাঝে পার্থক্যটা কি? পার্থক্য আছে। মুতাজিলাদের নিকটে কাবিরা গুনাহ করলে মুসলিম থাকলো না, এখানে চলে আসলো, কাফের হলো না, কাফের হলো না, যাবে কোথায়? কাফের সাথে জাহান্নামে যাবে। খারিজিদের কাছে যখন একটা কাবিরা গুনাহ করলো মুসলিম, তখন এখান থেকে বেরিয়ে কি হয়ে গেল? ডাইরেক্ট কাফের, যাবে কোথায়? জাহান্নাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট 3টি বিষয়ের সমষ্টি নাম ইসলাম। অন্তরে বিশ্বাস করা, জবানে ইকরার করা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। 3টির যদি আমল কম থাকে, কিছু না কিছু আমল আছে কিন্তু আমল কম আছে, অনেক ফরজে ঘাটতি, তারপরে অনেক হারাম কাজ করে, তাহলে তাকে কি বলবো? মুসলিম, ফাসিক, কাফের নয়। আর আখেরাতে আল্লাহর ইচ্ছে কিছু কাল জাহান্নামে, আর না হলে আল্লাহ মাফ করে দিলে জান্নাতে যেতে পারে। এবার বোঝা গেছে। এখানে আজকের আলোচনা শেষ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। يا إله الكون يا المولى العظيم يا كريما منه